পাকিস্তান বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যার অভিজ্ঞতা থেকে উত্তরণের চেষ্টা করছে। সাম্প্রতিক বন্যায় দেশটির বৃহত্তম নদী যমুনা, ইন্দুজ ও সুতলদের তীরবর্তী অঞ্চলগুলি পুরোপুরি পানির নিচে ডুবে গেছে। দেশের অধিকাংশ প্রদেশ, বিশেষ করে সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তান এই বন্যায় তাণ্ডবের মুখোমুখি হয়েছে। মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমান, হাজার হাজার মানুষ আহত, নিখোঁজ এবং লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ও সম্পদ হারিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বন্যার পেছনে মূলত অতিরিক্ত বর্ষণ, নদীর পানি অতিপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের জটিল প্রভাব কাজ করছে। বিপর্যস্তপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান সরকার জরুরি সহায়তা পাঠাচ্ছে, তবে দুর্যোগ ব্যবস্থাপনা এবং রেস্কিউ কার্যক্রমে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ইতিমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করেছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের আকার এতটাই ব্যাপক যে কার্যক্রম চলাকালীনও বিপর্যয় প্রতিরোধ বড় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে শুধুমাত্র মানুষের জীবন নয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও এই বন্যায় ব্যাপকভাবে বিপর্যস্ত হবে। জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, প্রায় ৮ মিলিয়ন মানুষের ত্রাণ প্রয়োজন, যার মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও সাময়িক আশ্রয় অন্তর্ভুক্ত। মারা যাওয়া মানুষের সংখ্যা ইতিমধ্যে ৭০০-র বেশি ছাড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ২৫০০-এর উপরে এবং নিখোঁজের সংখ্যা শতাধিক। পাকিস্তানের সাম্প্রতিক বন্যা দেশের ইতিহাসের অন্যতম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। শুধুমাত্র জীবন ও সম্পত্তি নয়, দেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সরকার ও আন্তর্জাতিক সংস্থা ত্রাণ কার্যক্রম শুরু করেছে, যদি অবিলম্বে কার্যকর ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা নেওয়া না হয় তবে প্রাকৃতিক বিপর্যয় দেশের জনজীবন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তাই এই মুহূর্তে জরুরি সাহায্য, পুনর্বাসন কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।